এখন আবার কে বিরক্ত করতে আসলো? এত রাতে কে রে? কি ব্যাপার, সালমাকে দেখতে পাচ্ছি কেন? সালা লেজটাকে আজ বেশি হয়ে গেছে নাকি? চোখে ভুল দেখছি। ভুল না, ঠিকই দেখছিস তুই। সালমা তুমি এখানে? তোর লজ্জা করে না? গ্রামের সব মানুষকে রাস্তায় বসিয়ে এখানে ফুর্তি করতে, যে গ্রামের মানুষগুলো তোকে বিশ্বাস করে সবার মাথার উপরে রেখেছিল, আর তুই সেই মাথা বিক্রি করে এখানে ফুর্তি করছিস? খুব আনন্দে আছিস তাই না? আর শুধু তোর জন্য আমার বাপটা আত্মহত্যা করেছে। কি মহল সাহেব আত্মহত্যা করেছে? বল, আমার গ্রামের লোক কি অন্যায় করেছে? মানিকপুরে যে সোনার গ্রাম ছিল, আমার চোখের সামনে তছনছ হয়ে যাচ্ছে। আর আমি আমার বাপের ভাগ রক্ষা করতে পারি, নিজের বাপটাকেও বাঁচাতে পারলাম। দেখো সালমা, হ্যাঁ আমি অন্যায় করেছি, অনেক ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি এটা কখনোই ভাবিনি যে আমার জন্য তোমার বাবা মারা যাবে। তোমার বাবার জন্য আমারও বেশি কষ্ট হচ্ছে। যে হাত দিয়ে আমি সবার সম্পত্তি কেড়ে নিয়েছি, সে হাত দিয়ে আমি সবার সম্পত্তি সবাইকে ফিরিয়ে দেবো। কিন্তু ওই দলিলগুলো আছে শয়তান শাকিলের কাছে, তুমি কি করে ফিরিয়ে আনবে? সেটা আমি দেখে নেব। আমি যেটা বলছি সেটা মন দিয়ে ভাই ভাই, এই দেখো আমি কাহিনী এসেছি। আরে টনি, তুই এই গাইয়াকে কোথায় পেলি? আরে গাইয়ে না, ওই গ্রাম থেকে এসে আমাকে মার্ডার করে দলিল হাতিয়ে নিতে এসছে। শয়তান, আমি তোদের কাউকে ছাড়বো না। তাই নাকি? না ভাই, একে এমন শিক্ষা দিতে হবে, জমি তো দূরের কথা, চলে মানিকপুরের নামটাই ভুলে যায়। ঠিক আছে, যা নিয়ে যা। চল ছাড় আমাকে, ছাড়, আমি তোদের কাউকে ছাড়বো না। ছাড় বলছি, ছাড়।